অন্নপূর্ণা ভান্ডার নিয়ে লাস্ট মিনিট আপডেট শোনেন আগে মুখ্যমন্ত্রীর কথা। এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। তাহলে কি জানা গেল যে 1,51,00,000 মানুষের আবেদন জমা পড়েছে। এবার এখানেও একটা কথা আছে, সেখান থেকে কিন্তু স্ক্রুটিনি করে বাদ দিয়ে 1,20,00,000 মহিলাকে টাকা দেবে আগামীকাল। একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে 12,000 মহিলাকে সেখানেই টাকা দেবে। তারপরে কিন্তু এই 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকাবে। তাহলে আবেদন হয়েছিল কত? 1,51,00,000, সেখান থেকে স্ক্রুটিনি করে ঝাড়াই বাছাই করে 1,20,00,000 বেরিয়েছে। তাহলে বাকি যারা বাদ পড়লো, এই মহিলাগুলো কারা? কারা মহিলাগুলো? তারা কেন বাদ পড়েছে? এটা প্রশ্ন রয়ে যায়। এদেরকে অবশ্যই যারা বাদ পড়েছে তাদের কারণ জানাতে হবে। যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই তাদেরকে পুনরায় সুযোগ দিতে হবে। এই আবেদনটা আমাদের সবার জন্য থাকবে। দ্বিতীয় কথা, লক্ষ্মী ভাণ্ডার যারা পেত তাদের থেকে কিন্তু 1,51,00,000 আবেদনটাও কিন্তু সংখ্যায় কম। সেখানে পাচ্ছে কত? 1,20,00,000। সেখানে সংখ্যাটা আরও কম হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, এই আবেদনটা কিভাবে ধরা হয়েছে? এই আবেদনটাকে কিভাবে ধরা হয়েছে? কেননা প্রতিটা বাড়িতে একটা করে ফর্ম দিয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। সেখানে কিন্তু বাড়িতে যে প্রধান সে অ্যাপ্লাই করেছিল, তার নামে ফিল আপ হয়েছিল। কিন্তু হয়তো দেখা যাবে একটা বাড়িতে দুটো তিনটে মহিলা আছে, তারা ওই একটা ফর্মেই তারা কিন্তু দুটো তিনটে অপশানকে অন করেছিল। এবারে যে 1,51,00,000 আবেদন ধরা হয়েছে, এটাকে ওই একটা ফর্ম, ওই হেড অফ দ্য ফ্যামিলি ধরে একটা ফর্মকে ধরে কিন্তু 1,51,00,000, নাকি না ওই ফর্মে আবেদনকারী মহিলার সংখ্যা 2জন 3জন একটা পরিবারে থেকেই তাদের সংখ্যাটা 1,51,00,000? এখানে একটা প্রশ্ন থাকছে। কেননা যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তাদের থেকে সংখ্যাটা অনেক কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সবার কিন্তু একটা আবেদন থাকবে যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত, দুর্নীতি বাদ দিয়ে বাকি সব মহিলারা যারা যেন অন্নপূর্ণা ভাণ্ডার পায়। কিন্তু মনে রাখতে হবে এখানে যে এখানে কিছু শর্তাবলী দিয়ে দিয়েছিল যে যারা চাকরিজীবী, যারা পেনশনভুক্ত, যারা বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে কাজ করে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এটাও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। তো আপনার মতামতটা জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, কেননা কিছুক্ষণ পরেই আপনাদেরকে অফিসিয়াল টাইমে টাকা ঢুকতে চলেছে সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে। আর কে টাকা পাচ্ছে না কে পাচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।